আজ পূর্ণ মন্ত্রিসভা গঠন হবে। মন্ত্রিসভায় আরও নয়া ৩৫ জনের নাম ঘোষণা হবে এবং তারা শপথ নেবেন। লোকভবনে আজ এই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। অনেকেই ইতিমধ্যে ফোন পেয়েছেন। আর এই মন্ত্রিত্বের দৌড়ে কারা রয়েছেন তা নিয়েও তীব্র জল্পনা রয়েছে। শারদ দত্ত মুখোপাধ্যায়, সজল ঘোষ, স্বপন দাশগুপ্তের মতো বিধায়কদের নাম উঠে আসছে। শঙ্কর ঘোষের নামও উঠে আসছে। একগুচ্ছ নাম রয়েছে। আজ একেবারে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফুল টিম তৈরি হয়ে যাবে এবং ৩৫ জন মন্ত্রী আজ তাদের শপথ নেওয়ার কথা। লোকভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রেয়সী, আজ মন্ত্রিত্বে কারা দায়িত্ব পাচ্ছেন, কারা শপথ নিতে চলেছেন? একাধিক নাম আমরা গত কয়েকদিন ধরে দেখেছি জল্পনায় উঠে এসেছে। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কাদের নাম উঠে আসছে বলে মনে হয়? একেবারে দেখো, কার্যত গতকালই মুখ্যমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন যে ৩৫ জন মন্ত্রী আজকে সেক্ষেত্রে শপথ ৩৫ জন এমএলএ আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন রাজভবনে এবং অর্থাৎ লোকভবনে। এখন এক্ষেত্রে একাধিক নাম নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা রয়েছে, যার মধ্যে অবশ্যই যে নামগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা অবশ্যই শঙ্কর ঘোষ রয়েছেন, অশোক দিন্দা রয়েছেন, দীপক বর্মন রয়েছেন। এছাড়াও কিন্তু আরো একাধিক নাম কিন্তু উঠে আসছে, যেখানে ইন্দ্রনীল খানের নাম রয়েছে, যেখানে এছাড়া একাধিক যারা এমএলএ, যারা বিশেষত আমরা দেখতে পাচ্ছি যে যেখানে বাছা হয়েছে, যেভাবে মন্ত্রিত্বের লিস্টে বাছা হয়েছে, যে খবর আসছে সেখানে কিন্তু কার্যত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং সমস্ত সম্প্রদায়, সেই সম্প্রদায়ের যেন প্রতিনিধিত্ব থাকে মন্ত্রিসভায়, সেই বিষয়টার উপরে কিন্তু কার্যত বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। ফলে আজকে 11টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং তারপরেই কিন্তু কার্যত যে বিধায়করা শপথ নেবেন মন্ত্রী হিসেবে তাদের মধ্যে দপ্তর বন্টন হবে। একেবারে সেক্ষেত্রে যা যাবতীয় জল্পনা রয়েছে, সকাল 11টা মানে আর কয়েক ঘন্টার মধ্যেই এই যাবতীয় জল্পনার অবসান হতে চলেছে। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। আর এখানে আপনাদের শোনাবো বিধায়ক তাপস রায় কি বলেছেন। যাচ্ছি তো শপথ গ্রহণ করতে রাজভবনে। কিছু না, বেশ আপনাকে মন্ত্রী করা হচ্ছে, 10:30টার মধ্যে রাজভবনে পৌঁছবেন। আনন্দিত হওয়ার বিষয় নয়, দায়িত্ব বাড়ল, কাজ করতে হবে। নিয়ম হচ্ছে শপথ হয় ক্যাবিনেট মিনিস্টার আর স্টেট মিনিস্টারের, তারপরে সেক্রেটারিয়েটে চিফ মিনিস্টার একটা মিটিং ডাকেন, ডেকে দপ্তর বন্টন করেন বা বলে দেন। দলের কাছে কৃতজ্ঞ, চিফ মিনিস্টারের কাছেও কৃতজ্ঞ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।